নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। তোমাকে দরকার, সুভাষ মুখোপাধ্যায়। তোমাকে এখন আমার খুব দরকার। তোমাকে এখন আমার খুব দরকার। বাইরেটা তছনছ হচ্ছে, দেখো, উল্টোপাল্টা হাওয়ায়। মাঝে মাঝে যেমন করে তুমি গুছিয়ে দাও আমার ছড়িয়ে ছিটিয়ে যাওয়া টেবিল, যেমন করে বার করে আনো অসম্ভব সব জায়গা থেকে আমার জরুরি দরকারের উধাও হওয়া কাগজ, যেমন করে ছেঁড়া কাপড় জুড়ে জুড়ে রঙিন সুতোয় আমাকে বানিয়ে দাও ফুল তোলা কাঁথা। আহা, যেমন করে ছেঁড়া কাপড় জুড়ে জুড়ে রঙিন সুতোয় আমাকে বানিয়ে দাও ফুল তোলা কাঁথা, তেমনিভাবে আমি চাই তুমি আমার এই ছেঁড়া খোঁড়া নির্দিষ্ট বল্গাহীন কথাগুলোর ড্যামা ধরে ধরে যেখানে যার থাকার সেখানে তাকে বসিয়ে দাও। বাইরেটা তছনছ হচ্ছে উল্টোপাল্টা হাওয়ায়। তোমাকে এখন খুব দরকার। তোমাকে আমার এখন খুব দরকার। বাইরেটা তছনছ হচ্ছে, দেখো, উল্টোপাল্টা হাওয়ায়। সুভাষ মুখোপাধ্যায়ের এই ভারী চমৎকার একটি ছোট্ট কবিতা আপনাদের পড়ে শোনালাম। আমার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় কবি সুভাষ মুখোপাধ্যায়, আপনাদেরও নিশ্চিত করে। তো অনেক দিন পরে সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা শোনালাম, পড়ে শোনালাম। এই যে ছোট্ট ছোট্ট শব্দের ফুল দিয়ে কি চমৎকার একটি মালা কবি সুভাষ মুখোপাধ্যায় গেঁথে তোলেন। এ আমাদের যারা সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা আমরা পড়েছি তারা জানি এ তিনিই পারতেন। আর এই যে কবিতায় বলা কথাগুলো আজও কি প্রাসঙ্গিক বলে মনে হয় না? সত্যিই তো বাইরেটা কি ভীষণভাবে তছনছ হচ্ছে উল্টোপাল্টা হাওয়ায়। অন্য এক অর্থেও তো খুব বাস্তব। আর শিল্পের কবিতার এই এক এমন একটি মাধ্যম যেখানে হয়তো আমাদের বাস্তব জীবনে অনেক চাওয়া পাওয়া সব কিছু ঠিকঠাক মিলজুল হয় না, কিন্তু শিল্পে, কবিতায়, গল্পে, উপন্যাসে আমরা ওই যে বারবার আপনাদের বলেছি এর আগেই যে মেলাবেন তিনি মেলাবেন অমেয় চক্রবর্তীর কবিতা ধরে। তো কীভাবে সব মিলে জুলে যায়, যা মেলে না বাস্তবে তাকে কবিতায় পায়, গল্পে পায়, গানে পায়, সিনেমায় পায়। তো যাই হোক, আজকে অনেক দিন পর আবার সুভাষ মুখোপাধ্যায়ের একটি ছোট্ট কবিতা আপনাদের শোনালাম। এরকম মাঝে মাঝে সুভাষ মুখোপাধ্যায়ের ছোট ছোট কবিতা ভারী চমৎকার, সুন্দর, এবং তার মধ্যে অনেক কথা সহজ কিন্তু ভীষণ গভীর কথা সহজভাবে বলেছেন। এ তো খুব কঠিন কাজ।
সকলে পারেন না, আর সকলের জন্য তো সব কিছু নয়ও। তো ঠিক আছে, আজকে কথাকুঞ্জ এখানেই শেষ করব। আপনারা নিয়মিত কথাকুঞ্জ শুনছেন, মূল্যবান মতামত দিচ্ছেন, আমরা নিশ্চিত করে সমৃদ্ধ হচ্ছি, প্রাণিত হচ্ছি। অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও আপনাদের কেমন লাগলো নিশ্চিত করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বন্ধুদের জানাবেন। আর আপনারা তো জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ তাহলে এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ, নমস্কার।